অনুজা কি শেষ পর্যন্ত জেলে যাবে? না না না। লেডি কনস্টেবলরা যখন অনুজাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে তখন দীপা বলে, দাঁড়ান অফিসার দাঁড়ান, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমি ওনাকে ধরার জন্য আনিনি, আমি তো উর্মিকে ধরতে বলেছিলাম। অফিসার বলল, তা হয় না, প্রেসক্রিপশনে অনুজা দেবীর নামটা দেখার পর আমরা ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি, এখন কাল ওনাকে কোর্টে তোলা হবে। এমন সময় অবিনাশ সেখানে চলে আসে আর বলে, ইন্সপেক্টর দাঁড়ান, আপনার হাতে যে রিপোর্টটা আছে, যেই রিপোর্টের বেসিসে আপনি অনুজা দেবীকে অ্যারেস্ট করছেন, ওই রিপোর্টটা ভুল। এগুলো মোটেও খারাপ ওষুধ নয়, এই যে আমি রিপোর্ট নিয়ে এসেছি এটা আপনি দেখুন আর ওনাকে ছেড়ে দিন। রিপোর্ট দেখে পুলিশেরা অনুজা দেবীকে ছেড়ে দিয়ে যেতে বাধ্য হয়। এরপর দীপা সূর্যকে সরি বললে সূর্য আরও খেপে যায়, বলে, শুধু সরি বললেই কি হয়ে যায়? আপনি আমার ভাইয়ের বউ আর কাকিয়ার কাছে সরি চান, তাদেরকে বলুন গিয়ে সরি। দীপা বাধ্য হয়ে উর্মিকে আর কাকিয়াকে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে। কাকিয়া বলে, তুমি আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করেছো, তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না। এরপর সূর্য দীপাকে বলে, আপনার সঙ্গে আমি বিজনেস ডিল করেছি বলে এই না আপনি আমার বাড়ির যে কোনো ব্যাপারে নাক গলাবেন, কেন করেছেন এটা? কেন আপনি আমার কাকিয়াকে ফাঁসিয়েছেন? দীপা তখন ডাক্তারবাবুর উপর অভিমান করে বলে, আপনার জন্যই তো, আপনি কেন এরকম অসুস্থ হয়ে আছেন, সব কিছু ভুলে গেছেন। সূর্য বলে, কি বলছেন? আমার জন্য? আমার জন্য কি করে হতে পারে? এরপর দীপা সেখান থেকে চলে গিয়ে বাড়িতে গিয়ে বসে বসে ভাবতে থাকে। অবিনাশ দীপাকে জানায়, আপনাকে না জানিয়ে আমাকে এটা করতে হয়েছে, না হলে আপনার নির্দোষ কাকিয়া জেলে চলে যেত। কারণ আইন কিন্তু কোনো যুক্তিতর্ক মানে না, আইন মানে সাক্ষ্য আর প্রমাণ। এইদিকে কুন্তলা যখন সোনাকে ভরকাচ্ছিল এমন সময় সূর্য এসে বলে, জয়, আমি কাগজপত্র কিছু চেক করতে চাই, আমি দেখতে চাই ব্যবসার কি পরিস্থিতি। এরই মধ্যে কুন্তলার ইশারা পেয়ে উর্মি ওষুধ নিয়ে দাদার কাছে চলে যায়। সূর্য উর্মির হাত থেকে ওষুধটা নেয় আর ছুঁড়ে ফেলে দেয়। উর্মি বলে, দাদাই আপনি ওষুধটা ফেলে দিলেন? সূর্য উর্মিকে ধমক দিতে থাকে, বলে, আমি একবার বললে কথাটা বোঝো না, আমি ওষুধটা খেতে চাই না, আমি খাবো না। উর্মি কুন্তলাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ওষুধটা শুধু ডোজটাই তো একটু বাড়ানো আছে, এছাড়া তো কিছু নেই, কোনো জীবনের তো কোনো ক্ষতি হবে না? কুন্তলা বলে, উর্মি, আরে না রে বাবা, শুধু ওষুধের ডোজটাই বাড়ানো আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো আমাকে? ঠিক আছে, ডক্টরবাবুর সঙ্গে কথা বলাচ্ছি, তাহলে তো বিশ্বাস করবে। এরপর কুন্তলা ডক্টরবাবুর কাছে ফোন করতে করতে হঠাৎ বলে, আরে উর্মি, আমি তো ভুলেই গেছি, ডক্টরবাবু তো দেশেই নেই। এরপর কুন্তলা উর্মির ব্রেনটা আবার ওয়াশ করে দেয়, বলে, দেখো উর্মি, তোমার হাত থেকে যখন সব কিছু বেরিয়ে যাবে তখন কিন্তু তুমি আমাকে ব্লেম করো না। উর্মি আবার কনভিন্সড হয়ে যায়। পরের দিন হঠাৎ সূর্য দীপার কাছে পৌঁছে যায় আর গিয়ে বলে, দীপা ম্যাম, আমি সব কিছু চেক করেছি, আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, আমি আবার সবটা ঠিক করতে চাই। দীপা বলে, আপনি আবার সবটা ঠিক করতে চান? তাহলে আগে লাবণ্যকে নিয়ে আসুন। সূর্য বলে, লাবণ্য? হ্যাঁ হ্যাঁ, এই নামটা তো আপনার মুখে আমি শুনেছি। কে এই লাবণ্য? দীপা বলে, কি বলছেন, আপনি লাবণ্যকে চিনতে পারছেন না? ও তো আপনার মেয়ে। সূর্য বলে, কি বলছেন, আমার তো একটাই মেয়ে, সোনা, একমাত্র মেয়ে। দীপা বলে, না না ডক্টরবাবু, আপনি সব ভুলে গেছেন, আপনার একমাত্র মেয়ে সোনা নয়, আপনার আরও মেয়ে আছে, লাবণ্য আপনার মেয়ে। এরপর দীপ বলল, হ্যাঁ জেঠাই, উনি ঠিকই বলেছেন, লাবণ্য খুব কষ্টে আছে, ও একটা অনাথ আশ্রমে আছে, ঠিক করে খেতেও পায় না, জানো তো। সূর্য শুনে বলে, হ্যাঁ আমি যাব, চলুন, আমি ওকে আনতে যাবো, এক্ষুনি যাবো। চলো জ্যাঠাই, আমি তোমাকে অনাথ আশ্রমে নিয়ে যাচ্ছি। এই বলে দুজনে অনাথ আশ্রমে পৌঁছে গেল। এরপর লাবণ্যকে ডাকা হলো। লাবণ্যর মুখটা দেখেই সূর্যের কেমন যেন আবছা আবছা মনে পড়তে থাকে। লাবণ্য সূর্যকে, মানে তার ভালো ছেলেকে দেখে দৌড়ে গেল, গিয়ে বলল, ভালো ছেলে, আমি তোমাকে কতদিন পর দেখলাম, তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো? সূর্য বলে, না মা, আমি তোমার বাড়ি নিয়ে যেতে এসেছি। এই কথা শুনে লাবণ্য খুশিতে আত্মহারা, বলল, সত্যি বলছো তুমি ভালো ছেলে? সূর্য বলল, হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, তুমি আমাদের সঙ্গে বাড়ি যাবে। এই বলে সূর্য আর দীপ মিলে লাবণ্যকে ফিরিয়ে নিয়ে গেল। এইদিকে দীপা, রূপা, কৃষ্ণ সবাই মিলে পাকা বুড়ির জন্য ওয়েট করছে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।